চোররা কেন চুরি করে? দুনিয়ার লোভ লালসার কারণে। চোর চুরি করে এই মনোভাব নিয়ে, আমি যদি চুরি করি তাহলে আমার টাকা হবে, আমি যদি চুরি করি আমার সম্পদ হবে, আমি যদি চুরি করি আমার দালান কোটা হবে। এই লোভ লালসা থেকে চুরি করে। তাহলে সরকারি চাকরিজীবীরা কেন ঘুষ খায়? লোভের কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে। বিভিন্ন পদ পদবীর মর্যাদার অধিকারী হওয়ার জন্য মানুষকে কেন গুম খুন হত্যা, যারা বিরোধী দল, যারা বিপক্ষী দল রয়েছে তাদেরকে গুম খুন হত্যা পর্যন্ত করা হয় কেন? একমাত্র দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার পদ পদবীর মর্যাদার জন্য। আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বড় যে রোগটা, সেটা হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার দালান কোটা। দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের এক পর্যায়ে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাই। আমাদের আর পকেটে, আমাদের আর আমলনামায় কিছুই থাকে না, একমাত্র গুনাহ ছাড়া। আল্লাহ তাআলা ফরমান, বান্দা দুনিয়া দুনিয়া যে করো, যত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, বড় বড় দালান কোটাওয়ালারা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাওয়ালারা, বড় বড় বাদশাহীরা, বড় বড় বিভিন্ন শিল্পপতিরা যে দুনিয়া থেকে চলে গিয়েছে, তোমরা কি একটু শিক্ষা নিতে পারো না? আমাদের কারেন্ট নাই, আমাদের একটা বড় আফসোস, বড় একটা দুঃখ, আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি না। একজন মানুষ, আগের মানুষেরা যে পরিণতি হয়েছে আল্লাহকে না মানার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর সাথে শিরিক করার কারণে, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে যারা অবনত অবদস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি না। আমরা যে যখন থাকে আমরা অতীত ভুলে যাই। অতীত ভোলা যাবে না ভাই। অতীতে কি হয়েছে না হয়েছে এগুলা আমাদের স্মরণ থাকা অত্যন্ত লাজেম। অতীত যারা ভুলে যাবে তাদের কপাল ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমাদের অতীতের যে সমস্ত কওমদেরকে ধ্বংস করা হয়েছে, যেই সমস্ত নাফরমানদেরকে, আল্লাহর দুশমনকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের কি কি অপরাধ ছিল, কি কি তারা নাফরমানি করত, এগুলো আমরা মনে রাখি না। সেম অপরাধগুলো অতীত থেকে শিক্ষা না নিয়ে, সেম অপরাধগুলো আমরা যে এখনো করছি, আমাদের কপালেও তো কি হতে পারে? ধ্বংস অনিবার্য হতে পারে। একজন মানুষ এই রাস্তা দিয়ে গেলে, এই রাস্তার মধ্যে ধরেন ডাকাত থাকে, উদাহরণস্বরূপ বলি, এই রাস্তা দিয়ে সব সময় ডাকাত থাকে। আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, সবকিছু মাল সামানা হারিয়েছে। এখন আপনি যদি জ্ঞানী হন, আপনার যদি আকল থাকে, বিবেক মস্তিষ্ক সুস্থ থাকে, আপনি যদি বিবেকবান হন, তাহলে আপনি বলবেন না এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। কারণ কি? দিনে দুপুরে ডাকাতি হয়, যে কোনো টাইমে আমার শরীরটা আহত করে ফেলতে পারে, নিহত করে ফেলতে পারে, আমার অর্থ সম্পদ নিয়ে যাইতে পারে। অতএব এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না। ঠিক নেই? ঠিক তদ্রূপ যারা যে কেউ অতীত থেকে যদি শিক্ষা না দেয়, তাহলে তাদের দশা এরকমই হবে। অতীত ভোলা যাবে না। যে বা যাহারা অতীতে বেশি লোভ করার কারণে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এমনও হাজারো নিউজ দেখছেন কিনা জানি না, হচ্ছে চুরি করতে গিয়ে, কারেন্টের মেশিন চুরি করতে গিয়ে চোরে মারা গেছে, আবার চুরি করতে গিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে, একজন আরেকজনকে হত্যা করতে গিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে। তারপরও চোররা ঠিক হচ্ছে না। ওই কারেন্টের তার চুরি করে, এরকমও আছে। ওই সেলুর মেশিনের ওই চুরি করে, সেই করে। আবার এমনও মানুষ আছে, ঘুষ খাইতে খাইতে এক পর্যায়ে, আচ্ছা আপনাদেরকে বলি, মানুষ যে টাকা পয়সা ইনকাম করে, আমি আপনি যে টাকা পয়সা ইনকাম করি, এটা কেন করি? দুনিয়াতে একটু সুখ শান্তিতে বসবাস করার জন্য, ঠিক নেই? তো আমার যে টাকাটা উপার্জন করছি, যে সম্পদটা উপার্জন করছি, ওইটা বন্ধ করে দেব। যে সম্পদটা উপার্জন করছি আমি, ওটা যদি হালাল পন্থায় না হয়ে হারাম পন্থায় হয়, ওটা যদি হারাম পন্থায় হয়, তাহলে আমার সুখ শান্তি যদি নাই আসে, তাহলে আমি কেন করি?
আপনারা সকলেই জানেন একজন ব্যক্তি ছিল জুনায়েদ বাবুনগরী, নাম শুনছেননি? ওনাকে একজন ওসি, পুলিশের ওসি দাড়ি ধরে বলছে আমি পেশাব করে দেব, খুব জোরালোভাবে হত্যা করার হুমকি দিয়েছে, খুব নির্যাতন করেছে। ওই ঐশীর বাপ ওসি সাহেব উনি বহুত বড় ঘুষখোর ছিলেন। ওই মেয়েকে এখনো নেটে সার্চ দিলে পাওয়া যায় ঐশী। লোভ লালসা কেমন! ওই মেয়েকে নাকি প্রতিদিন 1 লক্ষ টাকা দিতে হতো। মদ খাইতো, ইয়াবা খাইতো, গাঞ্জা খাইতো, নিত্য নতুন নাচানাচি করতো, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। ওই মেয়ে লোককে একদিন 1 লক্ষ টাকা না দেওয়ার কারণে নিজের বাবা মাকে জবাই করে হত্যা করেছে। এটা সকলে জানে, নিউজ বেশি দিন হয় না, অল্প কিছুদিন আগে। ঐশী এখনো নেটে সার্চ দিলে মহিলাটাকে পাওয়া যায়। এই ঐশী নামক মহিলাটা তার বাবা মাকে হত্যা করেছে। এখন দেখুন, যারা সুদ খায়, ঘুষ খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের বাহ্যিকভাবে টাকা পয়সা হয়। এইগুলা খায় কেন? একমাত্র লোভ লালসার কারণে। মানুষ লোভ লালসার কারণে টাকা পয়সা উপার্জন করে হালাল ভাবে, হারাম ভাবে, নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য, সুখ শান্তির জন্য। কিন্তু যারা হালাল ভাবে কামাই করে 10 টাকা, দেখবেন তাদের পরিবারটাও শান্তিতে আছে, তাদের আত্মীয় স্বজনগুলো শান্তিতে আছে, তাদের দিলের মধ্যেও শান্তি আছে, তাদের বাহ্যিক, তাদের অভ্যন্তরীণ, তাদের পারিবারিক, তাদের সামাজিক, তাদের চলাফেরা, তাদের প্রত্যেকটা সেক্টরে দেখবেন শান্তি আর শান্তি। কিন্তু যারা অবৈধভাবে সুদে, ঘুষে, হারাম হারাম বেঁচে না চলে, টাকা পয়সা উপার্জন করে শুধু, আর তুমি 1 লক্ষ টাকা দিয়েছ, 1 বছর পরে তোমাকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিবে। দেখবা বছর শেষে যোগ বিয়োগ করে মিলাইবা, দেখবা বরকত নাই। বাস্তব একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমাদের বাড়ির একজন মহিলা এখনো আছে জীবিত, আল্লাহর রহমতে। উনি উনার জামাই ডালের কাজ করে, উনি ডালের কাজ করে যে পয়সাগুলো পায় মোটামুটি অবস্থা ভালোই। তো এগুলা মানুষকে দেয় 50,000, 40,000, প্রতি 5 মাসে 1 লক্ষ। 50,000 টাকা দিলে আরো 50,000 টাকা ডবল দেওয়া লাগে। এরকম করতে করতে অনেকগুলো টাকা জমাইছে। কিছুদিন আগে তার একটা মেয়ে, একটা ছেলে আছে, মেয়েটা বোবা, ছেলেটাও মানে একটু হাবলা সাইডের। তো মেয়েটারে বিবাহ দিতে পারতেছে না। তো একজন ভালো একটা ছেলে পাইছে, ভালো বলতে ইয়াবাখুর, আব্বাখুর, এরকমেরই। তো একটা ছেলে পাওয়ার পরে তারে অফার দিছে, তুমি বিবাহ করবানি? আমি এরকম মেয়ে বিবাহ করবো কেন? কইছে তোমারে 5 লক্ষ টাকা নগদ দেওয়া হবে, 6 লক্ষ টাকা দিয়ে তোমাকে বিদেশ পাঠানো হবে। ঠিক তদ্রুপ 5 লক্ষ টাকা দিছে, 6 লক্ষ টাকা দিছে, বিদেশ গেছে, ফোলার মতো রয়েছে, মাইয়ার মতো রয়েছে। ইয়ার পরে সোফা হইতে সব কিছু দিছে। তা আমার কথা হলো, এতদিনে যে টিয়ারি কামাইছেন হুট করে তো গেল কি, তাহলে লাভ হলো কি? ইয়ার পরে ছেলেটারে বিয়া করাইছে। সুদ কিরকম বরকত দেখেন, যে পয়সাটি কামাইছে ছেলেটারে বিয়া করাইছে 5-6 লক্ষ টাকা দিয়ে। মাইয়াটা আরেক হোলার লগে ভাগি গেছে, পরিবারটার মধ্যে শান্তি আসেনি। ইয়ার পর অনকে আবার বিয়া করাইছে কিছুদিন আগে, 1 সপ্তাহ হইব। মাইয়ার নাই মানে অবস্থা খারাপ, করাইছে 5-6 লক্ষ টাকা দিয়ে, অশান্তি, ঘরের মধ্যে শান্তি নেই। বউ জামাই আইলে শুধু ভিড়াভিড়ি করে। তো যে ঘরের মধ্যে টাকা পয়সা আছে, শান্তি নাই, এই টাকা পয়সার দরকার কি? টাকা পয়সা সুখ শান্তি আনতে পারে না। সুখ শান্তি আনে মানুষকে বৈধভাবে অল্প টাকা ইনকাম করার মধ্যে। টাকা পয়সা শান্তি দিলে যারা কোটিপতি, একজন ব্যক্তি, আমাদের মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুর দামাত বারাকাতুহুম, উনার একটা ওয়াজ শুনছিলাম আমি এক ইসলাহি মজলিসে। উনি বলছে উনার কাছে আইসা একজন 400 কোটি টাকার, উনি এখনো জীবিত আছে, 400 কোটি টাকার মালিক এক ব্যক্তি। ওনার বউ ওনার সামনে আরেক বেড়ার হলে হুতি দেয়, আরেক বেড়ার হলে ফরকিয়া করে, বেড়া কিচ্ছু করতে পারে না। তো বেড়া কয়, হুজুর আমার এত টেয়া, তা আমার লাভটা হইলো কি? আমার তো শান্তি নেই ঘরের মধ্যে। এই কারণে ভাই, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টাকা পয়সা শান্তি দিতে পারে না।
যে বা যাহারা লোভ লালসায় পড়ে গিয়েছে, মনে করছে টাকা পয়সাই শান্তি, তারা কখনো সফল হতে পারে নাই। এই কারণে কিস্তি, সুদ, ঘুষ, অবৈধ পন্থায় যারা বর্তমানে তো ঘরে ঘরে কিস্তি, এই জ্বালা অতিষ্ঠ, কিস্তির জ্বালা অতিষ্ঠ। একটা মানুষ যখন এই ছেলেটা যখন বাজারে যাইব, তখন সে আলগি দিতে পারবো, ওজন বহর করতে পারবো 2 কেজি। অনকা তার নানারা দেখলো, দেখা কইলো যে রে নাতি, তুই তো বাড়ির যাবি, ধর আরো 1 কেজি লই যা। তখন 3 কেজি হইল নি। চাচা দেখা কইলো রে আর 1/2 কেজি লই যা, 3.5 কেজি হইল নি। একটা বাজার থেকে আসতে আসতে এটা ওজন বাড়ি যায়, ঠিক না? হাত অবশ্যই যায়। তো এই সুদটা কেমন জানেননি? আমি আপনি বিপদে পড়ছি, একজন থেকে সুদ আনছি যে তোমার লাভ দিমু, তো প্রাথমিক পর্যায়ে একটু শান্তি পাওয়া যায় কিভাবে? এই যে ছেলেটা 3.5 কেজি লইছে, লওয়ার পর কিছুক্ষণ একটু থামাইছে, রাখছে বাজার, এতে অর্ধেক পথে আসার পরে রাখছে, রাখার পরে আবার হাতে লইছে, এটা কি ওজন কমছে নি ভাই? একটু জিরাইছে। এই সুদের মাধ্যমে আমরা একটু কাজকর্ম করি, একটু ফায়দা পাই, কিন্তু আসলে আমরা গরিব যারা আছি তারা আমরা 10 টাকা আনি, 10 টাকা দিতে তো কষ্ট হয়, 10 টাকা আনি 50 টাকা দিতে আমরা কেমনে কষ্টটা হইতো না? এটা আমাদের প্রতি একটা জুলুম। এই কারণে তোমরা আল্লাহর নবী ফরমান, তোমরা কর্জে হাসানা দাও। বিশ্বাস করেন কিনা জানি না, যারা সুদ খায় একমাত্র লোভের কারণে খায়। তারা মনে করে আমি যদি কিছু টাকা দেই তাহলে আমার এই টাকার বিনিময়ে টাকা আসবে। আবার অনেকে এটা মুনাফা কয়, ব্যবসা কয়। না, আল্লাহ তাআলা ডাইরেক্ট হারাম করছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন, যারা সুদ খায় আল্লাহ তাআলা ফরমান তাদেরকে কিয়ামতের ময়দানে পাগল রূপে উঠানো হবে, মাতাল, নিজের শরীরের গোশতটি নিজে চিবায়া খাইব। এই কারণে আল্লাহর নবী আরে ফরমান, যারা সুদ খায়, যারা অবৈধ পন্থায় হারাম টাকা খায়, উপার্জন করে, কিয়ামতের এই জাহান্নামে তাদেরকে রক্তের দরিয়ায় হাবুডুবু খাওয়া অবস্থায় দেখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, একদল এই রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। ফেরেশতারা যখন কাছে আসার চেষ্টা করছে, ফেরেশতারা ঠাস করে একটা কি মারছে, পাথর নিক্ষেপ করছে, আবার চলে গেছে। তো নবীজি বললেন, তারা এরকম অবস্থা কেন? কয় তারা গরিব মানুষের রক্তটি চুষে খেয়েছে। গরিব মানুষ 10 টাকা নেওয়ার পর 20 টাকা দিতে পারে না, 10 টাকাই তো তাদের কষ্ট হয়ে যায়। আর তারা কিছু মানুষ আছে যারা গরিব মানুষদেরকে আত্মসাৎ করে, গরিব মানুষদের রক্তে গলা পানি গলা টাকা পয়সা গুলো চুষে খেয়েছে। নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের অন্তর থেকে যদি আমরা লোভ লালসা ছেড়ে দেই, আল্লাহর পথে ফিরে আসি, দেখবেন গ্যারান্টি করা আপনার আমার অন্তরের মধ্যে শান্তি চলে আসবে। শান্তি কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। শান্তি টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি দিতে পারে না ভাই। এটাই আপনাদেরকে বুঝাইতে পারি না। আল্লাহ তাআলা ফরমান, বান্দা আমি তোমাকে যতটুকু দিয়েছি অতটুকু তুমি সন্তুষ্টি হাসিল করে নাও, তুমি শুকরিয়া জ্ঞাপন করে নাও। কত মানুষ এরকম ভাবা উচিত যে আমার চেয়ে কত মানুষ অসহায়ের মধ্যে আছে, আমি তো ভালোই আছি। এতে দেখেন গাজার মধ্যে গণহত্যা এখনো চালাচ্ছে। এতে ভারত দেন, পার্শ্ববর্তী ভারত, আজকে নিউজের মধ্যে দেখলাম, না গতকালকে নিউজের মধ্যে দেখলাম, ভারতের মধ্যে যে অস্ত্র শস্ত্র আছে না, ও অস্ত্র শস্ত্র দিয়ে ইসরায়েল রে করছে, উপকার করছে। ওই আমাদের শিশু মুসলমান বাচ্চাদেরকে হত্যা করার লাই, নাউজুবিল্লাহ, সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ। এমন একটা দেশ, মুসলমানরা তো, এতে কয়দিন আগে আন্দোলন হয়েছে না, আন্দোলনের মধ্যে মুসলমান, হিন্দু, যে কোনো ধর্মের বর্মের, যে কোনো দলের মত বিশেষ সকলে উপস্থিত হয়েছে। একটা আছে না, এই কি জানি তার নাম, উনি এখন বর্তমানে কি হচ্ছে, মুসলমানদেরকে জঙ্গি বলে, মুসলমানদেরকে মৌলবাদী বলে তাদেরকে জেলখানা ঢুকাইতেছে। নাউজুবিল্লাহ।
সব দোষ নাকি মুসলমান, সব আন্দোলন বলে মুসলমানে করছে, নাউজুবিল্লাহ। এই কারণে ভাই আমাদের লোভ লালসা ছাড়তে হবে। আল্লাহ তাআলা ফরমান, বান্দা তোমার ভিতরে যদি লোভ লালসা দুর্বৃত হয়ে যায়, দ্বীনের মুহাব্বত ঢুকে যায়, তাহলে দেখবা তোমার শান্তি আর শান্তি।